নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কড়াই চিকেনের রেসিপি আমি শেয়ার করব। কড়াই চিকেন বানানোর জন্য প্রথমে আমি কড়াই মশলাটা বানিয়ে নেব। কড়াই মশলার জন্য জিরে, ধনে, গোলমরিচ, মৌরি আর শুকনো লঙ্কা। এটা শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে আমি এইরকম একটা হামানদিস্তাতে ওটাকে গুঁড়ো করব। খুব মিহি গুঁড়ো করব না, মিক্সিতে দিয়ে আমি এইটাতে আমি একটু দরদরা করে পিষে নেব। এটা হয়ে গেল আমার কড়াই মশলা। এবার আমি চিকেনকে ম্যারিনেট করব। চিকেনের একটু মাঝে মাঝে একটা দুটো কাট দিয়ে দিয়েছি যাতে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তো আমি এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কড়াই মশলা, লবণ, হলুদ, আদা রসুন বাটা আর রিফাইন অয়েল 2 চামচ আর লেবুর রস বা ভিনিগার যে কোনো একটা দেওয়া যেতে পারে, দিয়ে আমি একসাথে আমি ম্যারিনেট করে আমি ঢেকে রাখবো। ঢেকে আমি 30 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। এটা আমি ফ্রিজে রাখবো এই 30 মিনিট। অন্যদিকে আমি একটা ড্রাই মশলা, মিক্স ড্রাই মশলা আমি বানিয়ে নেব। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর 1 চামচ বেসন। এইটা দিয়ে আমি মশলাটা আমি পাউডার মশলাগুলো আমি মিশিয়ে রেখে দিলাম। এবার আমি কড়াই গরম করে রিফাইন অয়েল দেব আর এর সঙ্গে আমি 1 চামচ আমি ঘি দেব। তেল আর ঘি মিক্সড করে আমি রান্নাটা করব। তো আমি তেজপাতা, গরম মশলা, বড় এলাচ আর একটু গোলমরিচ দিয়ে আমি ফোড়ন দিলাম। দিয়ে আমি 2টো মিডিয়াম পেঁয়াজ কুচি ভেজে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি খুব ভালো করে আমি পেঁয়াজটা ভাজবো গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত। তারপর আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজবো। তারপর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি চিকেনটা কষাতে থাকবো। আমি একটু ঢেকে ঢেকেই চিকেনটা কষিয়েছিলাম। এবার আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ বাটা। তো এই সময় আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে আমি এটাকে নাড়তে থাকবো। তারপর আমি এই সময় ওই ড্রাই রোস্ট যে মশলাটা মিক্স করে রেখেছিলাম, ড্রাই মশলাগুলো, সেইটা এই সময় দিয়ে দিলাম। দিয়ে পুরোটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপর আমি টমেটো কুচি দিলাম। টমেটো আমি এখানে 1.5 খানা টমেটো নিয়েছি। টমেটোটা একটু বেশি পড়বে। আর টমেটোর সাথে লবণ দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এবার টমেটো থেকে লবণ দেওয়ার জন্য টমেটোটা গলে ওর সঙ্গে চিকেনটাতে বেশ ভালোই জল বেরিয়েছে, সেই জলেই সিদ্ধ হবে। ঢেকে ঢেকে রান্না করব। তারপর আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে সিমে রেখে আমি আবার ঢেকে রাখবো। তারপর কষা হয়ে গেলে 2 কাপ গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ফুটতে দেব। খুব সুন্দর একটা কালার হয়েছে।
এই সময় এবার আমি সেই কড়াই মশলাটা আমি 2 চামচ দিলাম। তারপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি এই সময় দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। খুব বেশি সিদ্ধ যেন না হয়, ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকবে। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। তো হয়ে গেল অলমোস্ট আমার আজকের কড়াই চিকেন। কি সুন্দর কালার এসছে, গ্রেভিটাও খুব ভালো দেখাচ্ছে। তারপর আমি সব শেষে 1 চামচ বাটার দিয়ে দিলাম, যদিও এটা অপশনাল। আর কাঁচা লঙ্কা, আদা স্লাইস করে কেটে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এই সময় গ্যাস অফ করে ঢেকে রাখবো 5 মিনিট। তো এই হলো আজ আমার কড়াই চিকেন।